আরে হো আমরা দাম বাড়াইতে নাইলে আমরা চলমু কিলা গরি গারা আমরা চলমু কিলা আমার দেশকের আছে আবিষ্কার হরায় কৃষক হলোর এই যে পরিশ্রম ওর ভাই কৃষক হলোর বিষয়ে একটু তুলে ধরে এখন ধান ব্যবসায়ী বর্তমানে টুকটাক ধান কেন্দ্রায় এই বিষয়ে একটু মন্তব্য তোমার খরচ। ধন্যবাদ ভাই। কৃষক সম্বন্ধে আর কি কইমু, আমাদের বাংলাদেশের মাঝে সর্বোচ্চ যোদ্ধা থাকলে কৃষক সকল আছে, কিন্তু কৃষক সকলের কোনো দাম নাই, কোনো সম্মান নাই। আমাদের বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ শিল্পপতি যারা আছে এরা খানদানকে কৃষক উপাইতে পারে না, হয় দুর্গন্ধ করে, অথচ এই কৃষকের দ্বারা এই বাংলাদেশ টিকে আছে, কিন্তু এই কৃষকের কোনো দাম নাই। এক সময় আমাদের বাংলাদেশে 75% কৃষক ছিল, বর্তমানে হয়তো 60-65% এগিয়ে দাঁড়াইছে, মানুষ অগ্রসর হয়েছে। তো আর কি কইমু, এই দেখেন একটা একের ক্ষেত করতে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়। একের ক্ষেতে আমরা সর্বোচ্চ এই 20 থেকে 25 মণ ধান পাই, কিন্তু বর্তমানে ধানের দাম হচ্ছে 800 টাকা মণ। এই 800 টাকা মনের ধান বেশি আমরা কৃষক হল কিভাবে চলমু চলার মতন কোনো পথ নাই। এই কৃষক হকলের অনেক গড়ে আছে, অনেক ধান অকল 25,000 ধান যে ব্যস্ত তারা বেচার মতন কোনো দাম নাই, সঠিক মূল্য নাই, যার কারণে কৃষকের পেটে লাথি মারা হয়েছে। আমাদের ইউনিয়নে কৃষি যে একটা আছে না, ইউনিট আছে না, এই দায়িত্বে আছেন আরিফুল হক ভাই। তাহলে আমি একদিন ফোন দিছিলাম যে ভাই আমরা গুদামও কিছু দান দেওয়ার সুযোগ সুবিধা হইয়া দেন। আমার এই বিচারায় প্রশ্ন করলো তোমার কৃষি কার্ড আছে নি? বলে নাই ভাই, আমার কৃষি কার্ড নাই। কারণ আমরা কৃষি কার্ডও নাই, গুদামও গিয়া দানও দিতে পারি না, আমরা দান বেচতে পারি না। দেখা যায় বড় বড় লিডার যারা আছে এরা 8টা-10টা কৃষি কার্ড তারা কেন্দ্র থেকে মিলাইলাই ঘুষের মাধ্যমে, কারণ এই দেশটা তো ঘুষের দেশ, বাংলাদেশ ঘুষের দেশ। আর বর্তমান যে প্রধানমন্ত্রী হচ্ছে উনি কৃষকের প্রতি কোনো গুরুত্ব নাই, কোনো দায়িত্ব নাই, কৃষককে কি সহায়তা দেবে আর কৃষকরে কি দেবে। এই কিছুদিন আগে একটা লাইভ দেখছি, মানুষে ফ্যামিলি কার্ড দিচ্ছে 2,500 টাকা করে, ফ্যামিলি কার্ড দিচ্ছে 2,500 টাকা করে, কারেন্ট বিল প্রতি মাসে নিচ্ছে 1500-1600 টাকা করে। কিন্তু দেখা গেছে ফ্যামিলি কার্ড দিয়ে সহায়তা দিচ্ছে, কিন্তু আরো দিকে চুষে নিচ্ছে। এটার নাম হচ্ছে বাংলাদেশ। আর কৃষক সম্বন্ধে কি বলবো ভাই, বলার আমার বীজ এবং সারের যে মূল্য বর্তমানে এগুলার তো আর দাম হবেন না, না হবেন না, বীজ সারের মূল্য কমেন না, অথচ কৃষক হল হাহাকার করে, এরা যে নিয়ে অত পরিশ্রম করে জ্বালা ফুরের ফুইরা বা তোমার জমি হলে খরচ কিটা লাগিবা খরচ, এরা যদি খেত করা বন্ধ করে দেশের অবস্থা কোন রকম গিয়া পরিস্থিতি দাঁড়াই। কৃষক হলে যদি কৃষি খাম সাইডিয়া তারা গড়া আচ্ছা দইয়া বই থাকে তাহলে বাংলাদেশ অচল হবে। আর যারা নিম্নতরে কৃষক আছে এরা তারা পেটের খিদা নিবারণ করার জন্য এই রোদ বৃষ্টি গাম ধরাচ্ছে মাঠে। এখন যদি এরা পেটের খিদা নিবারণ করার কোনো পদ্ধতি থাকতো তাহলে এরা কৃষি কাজ চাইরা বই থাকতো, আর কৃষি কাজ চালিলে বাংলাদেশ অচল। হো আমরা দাম বাড়াইতে নাইলে আমরা চলমু কিলা গরি গারা আমরা চলমু কিলা বুঝলি। এই যে আমরা কাজ করলাম আমরা তো এটা চলেন না, বুঝলি। বেড়া 400 টাকা রোজ হয়েছে, 600 টাকা রোজ হয়েছে, বেড়া 400 টাকা রোজ হয়েছে, বুঝলি। এটা তো ঠিক করলাম না আমার মামা, বুঝলি। জমিটা কত আর হরায় মোট বাদমাইয়া আছে মামার দেশকের আছে আবিষ্কার হরায়। ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল আবহাওয়া 54 আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।